হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো চতুর্থ শ্রেণীদের স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টি। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা একদম অন্তিম পর্যায়ে। তো এই পরীক্ষাটাই তোমাদের বাকি আছে। তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে লিখে প্র্যাকটিস করবে। কারণ প্রত্যেকটা প্রশ্নই 100% কমনযোগ্য এবং অথেন্টিক বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। এবারের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার পূর্ণমান কত? পূর্ণমান 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। দেখো এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নিজের নামটা লিখবে, বিদ্যালয়ের নাম, তোমাদের স্কুলের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর কত এখানে লিখে দেবে। একে দাগের প্রশ্ন দেখো, বলছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কি কি আছে? প্রথমে দেখো আছে প্রতিরোধ, রাতকানা, ওআরএস, ব্যবস্থা, প্রাকৃতিক এবং সার। কয়েক দাগে দেখো বলছে মিড ডে মিলের কাছে আছে ড্যাশ নানা। তাহলে মিড ডে মিলের আছে কি হবে? এটা মিড ডে মিলের হবে ব্যবস্থা। তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যবস্থা করা। পরে দেখো বলছে দন্তক্ষয় ড্যাশ যত্ন নিতে হয়। দন্তক্ষয়ের জন্য কিসের যত্ন নিতে হবে? দন্তক্ষয় প্রতিরোধে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রতিরোধে আমাদের যত্ন নিতে হবে যাতে দাঁত না ক্ষয়। ড্যাশ চোখের একটি রোগের নাম। তাহলে একটি চোখের রোগের নাম কি? এই যে এইটা রাতকানা। তো আমরা এখানে রাতকানা কথাটা লিখব। পরে দেখো বলছে ডায়রিয়া হলে প্রথমে পানীয় জলে ড্যাশ মিশিয়ে খাওয়াতে হবে। তাহলে পানীয় জলে কি মিশাতে হবে? ওআরএস। তাহলে আমরা এখানে লিখে দেবো ওআরএস, পানীয় জলে কিন্তু মিশিয়ে খাওয়াতে হবে। আয়োডিন একটি ড্যাশ উপাদান। আয়োডিন একটি কি উপাদান? আয়োডিন একটি প্রাকৃতিক উপাদান। তাহলে এখানে আমরা প্রাকৃতিক কথাটা লিখে দেব। ব্যাঙেদের ড্যাশ ভাই চলে ঠেলা গাড়িতে। তাহলে ব্যাঙেদের কি ভাই? ব্যাঙেদের সাত ভাই। তাহলে এখানে সাত কথাটা হবে। তাহলে দুয়ের দাগের প্রশ্ন দেখো, দুয়ের দাগের প্রশ্ন বলছে সত্য মিথ্যা যাচাই করো। প্রথমে কি বলছে দেখো, কয়েক দাগের বলছে সোজা ও বাঁকা দুটো ছোট কাঁচি প্রাথমিক চিকিৎসার বক্সে অর্থাৎ ফার্স্ট এড বক্সে থাকা উচিত। তাহলে কি হবে? এটা অবশ্যই সত্য হবে। তাহলে আমরা এখানে সত্য কথাটা লিখবো। পরে বলছে শিশুর দেহে এক প্রকার কৃমির উৎপাত। না, শিশুর দেহে কিন্তু অনেকগুলো কৃমির উৎপাত হয়, যেমন হচ্ছে মোটা কৃমি এবং ফিতা কৃমি। তাহলে এটা কিন্তু মিথ্যা কথা। তাহলে এখানে আমরা মিথ্যা কথাটা লিখবো। পরে বলছে এডস রোগটা বড় খারাপ রোগ। অবশ্যই। তাহলে এটা কি হবে? এটা হবে সত্য। তারপর অর্ধ কুর্মাসনে কপাল মাটিতে ঠেকে থাকবে না। এটা ভুল কথা। অর্ধ কুর্মাসন তোমরা যখন যোগাসনটা করবে দেখবে কপাল অবশ্যই করে কিন্তু মাটিতে ঠেকাতে হবে। তাহলে এটা হবে মিথ্যা। পরে দেখো বলছে আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে। আত্মসংযম, তাহলে অবশ্যই এটা কিন্তু সত্য কথা। আত্মসংযম করলে আমাদের মনের মধ্যে একাগ্রতা আসবে। তালাসনে মেরুদণ্ডের ব্যথা বৃদ্ধি করে। বলছে তালাসন করলে আমাদের মেরুদণ্ডের ব্যথা আরো বাড়বে। না, ভুল কথা। এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, চলো তিনের দাগের প্রশ্ন দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে কি কি খাওয়া উচিত? আমাদের চোখকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের কি খেতে হবে? আমাদের প্রথমে কি খেতে হবে? ভিটামিন এ জাতীয় খাবার। তাহলে আমরা এখানে লিখবো ভিটামিন এ জাতীয় খাবার। তাহলে ভিটামিন এ জাতীয় খাবার সেগুলো কি কি হবে? ভিটামিন এ জাতীয় খাবার যেগুলো, যেমন ধরো তোমার গাজর, ঠিক আছে, বিট, পাকা পেঁপে, মোট কথা হলুদ জাতীয় যে শাকসবজি আছে সেগুলো খেলে কিন্তু আমাদের ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, আর কি খেতে হবে? সবুজ সবজি। সবুজ সবজিও কিন্তু খাওয়া উচিত। চলো ক্ষয়ের দাগের প্রশ্নটা বলছে কানামাছি খেলার উদ্দেশ্য লেখো। কানামাছি আমরা কেন খেলবো? তাহলে কানামাছি খেলার 1 নম্বর উদ্দেশ্য হলো কি হবে? একাগ্রতা বৃদ্ধি পাবে। একাগ্রতা বৃদ্ধি, কারণ ওই যে কানামাছি ভোঁ ভোঁ বলে একটা কথা উচ্চারণ করতে হচ্ছে, তার মানে কি? এটা একাগ্রতা বৃদ্ধি।
2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে শব্দ শুনে বস্তুর অবস্থান নির্ণয়। ঠিক আছে, যখন আমরা শব্দ শুনছি, সেই শব্দ শুনে কে কোনখানটা থেকে আওয়াজ হচ্ছে সেইটা কিন্তু আমরা সঠিকভাবে কানে শুনতে পাচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, চলো এর দেখের প্রশ্ন বলছে ঔষধ কার পরামর্শে খেতে হবে। তাহলে ঔষধ কার পরামর্শে খাবো আমরা? অবশ্যই করে কি চিকিৎসক বা ডাক্তার বাবু, তাই তো? ডাক্তার বাবুর পরামর্শে কিন্তু আমাদের ওষুধ খেতে হবে। তালাসন কাদের করা উচিত নয়? তালাসন কারা করবেন না? যাদের কি আছে, পায়ের গোড়ালিতে ব্যথা থাকবে। ঠিক আছে, চলো আমরা লিখি, যাদের পায়ে ব্যথা আছে, যাদের পায়ে ব্যথা আছে তারা করবেন না। আর 2 নম্বর বললে 2 নম্বর কি হবে? 2 নম্বর হচ্ছে যাদের খুব বেশি রক্তচাপ, যাদের শরীরে খুব বেশি রক্তচাপ থাকবে। রক্তচাপ মানে কি? ব্লাড প্রেশার। ঠিক আছে, রক্তচাপ বা হার্টের সমস্যা থাকলেও কিন্তু তার করা উচিত না এই যোগাসনটা। ঠিক আছে, চল তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ চতুর্থ শ্রেণীদের স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। ইদানিং দেখছি তোমরা ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করছো না, এটা অবশ্যই ভালো জিনিস না। অতি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং। বেস্ট।